গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর পথে আবারও বাধার সৃষ্টি হয়েছে। ইসরায়েলি বাহিনী আটক করেছে ফ্রিডম ফ্লোটিলা নামের দ্বিতীয় নৌবহরকে, যে বহরে ছিলেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক, আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী ডক্টর শহীদুল আলম। ভূমধ্য সাগর থেকে 9টি নৌযানের এই বহরটি আটক করে ইসরায়েলি নৌবাহিনী। পরে সব নৌযানকে নিয়ে যাওয়া হয় ইসরায়েলি বন্দরে। ইসরায়েল বলছে, গাজার উপকূলে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকে তারা ব্যর্থ করে দিয়েছে। তারা বলছে, আটককৃত সবাই নিরাপদ আছেন এবং খুব অল্প সময়ের মধ্যে তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। অন্যদিকে ফ্লোটিলার আয়োজক সংগঠন জানায়, ইসরায়েলি সৈন্যরা রেডিও যোগাযোগ বন্ধ করে দেয়, জোরপূর্বক জাহাজগুলোকে তারা দখল করে নেয়। এই অভিযানে অংশ নিয়েছিলেন বিভিন্ন দেশের মানবাধিকার কর্মী, সাংবাদিক ও চিকিৎসক সহ মোট 150 জন মানুষ। তাদের উদ্দেশ্য ছিল অবরুদ্ধ গাজায় চিকিৎসা, খাদ্য ও জরুরি সহায়তা পৌঁছানো আর বিশ্বজুড়ে অবরোধ বিরোধী জনমত গড়ে তোলা। কিন্তু ইসরায়েল বলছে, এটি করা হয়েছে জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এই আটক অভিযান আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। গাজার উপর নৌ অবরোধ একটি ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে বলে তারা উল্লেখ করেন। তবু আয়োজকদের একটাই কথা, ইসরায়েল যত বাধাই দিক না কেন, মানবতার এই যাত্রা থামবে না। আন্তর্জাতিক ডেস্ক, আজকের টাইমস।